বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্নাতক দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা গ্রন্থের নির্বাচিত কবিতা ডাহুক থেকে। ডাহুক কবিতার মূল বক্তব্য বা মূল ভাব কিংবা ডাহুক কবিতায় কবি যে কথাটা বোঝাতে চেয়েছেন সেই বিষয়টা তোমাদেরকে জানাবো। পাশাপাশি ডাহুক কবিতা থেকে পরীক্ষায় কমন উপযোগী বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমাদেরকে জানাবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে ডাহুক কবিতার যে মূল বক্তব্য আছে কিংবা ডাহুক কবিতায় ফুটে ওঠা যে বিষয়টি কবি ফররুখ আহমেদ আমাদেরকে বোঝাতে চেয়েছেন সেই জিনিসটি আগে দেখে নেই। ডাহুক কবিতার রচয়িতা কবি ফররুখ আহমদ, যিনি ছিলেন ইসলামী ভাবধারাপন্ন সুফি সাধকের মতো একান্ত আধ্যাত্মিক চেতনার এবং ইসলামী রেনেসাসের কবি। তার এই কাব্য দর্শনটি ডাহুক কবিতায়ও অত্যন্ত চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে। এ কবিতায় কবি মূলত ডাহুকের রূপকে এক আধ্যাত্মিক চেতনার প্রেরণা অনুভব করেছেন। ডাহুক বললে আমাদের মনে এক ধরনের রাত জাগা পাখির চিত্র ভেসে ওঠে, যে কিনা রাতভর তার স্বরে ডেকে চলে। কিন্তু তার এই ডাকের ভেতরে কবি ফররুখ আহমদ আধ্যাত্মিক জগতের এক ভাব খুঁজে পেয়েছেন। ডাহুক কবিতায় কবি ডাহুককে দেখিয়েছেন জড় জীবনের শৃঙ্খল ও কদর্যমুক্ত আত্মার প্রতীকরূপে। এ আত্মা পরমাত্মাকে ডাকছে, জিকির করছে ক্রমাগত। তার ডাক গভীরতম বন্দর থেকে, সামুদ্রিক অতলতা থেকে উঠে যাচ্ছে ঊর্ধ্বপানে। প্রকৃতিকে অতিক্রম করে, মানুষকে উপেক্ষা করে সুরের পিপাসায় উন্মুখ এ শরাবের পেয়ালা মহাশূন্যের দিকে ধাবিত হচ্ছে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য। তার ডাক নভোগামী, কিন্তু কবি তার ডাকে সাড়া দিতে পারছেন না, কারণ কবির রয়েছে মানবিক সীমাবদ্ধতা ও দুর্বলতা, এবং এ কারণেই তিনি বিষাদময় বেদনাক্লিষ্ট। সুফিদের চিত্তধর্ম হচ্ছে আল্লাহর অস্তিত্ব ছাড়া আর সবই মিথ্যে। সৃষ্টির সব কিছু থেকে, পাখির ডাক ও কলরব থেকে, সুরা ও সাকির প্রেম থেকে, এমনকি প্রকৃতির শোভা থেকেও উচ্চারিত হয় আল্লাহ প্রেমের অবারিত ঝরনা। কবির ভাবনা ডাহুক তেমনি একজন আল্লাহ প্রেমিক। ডাহুকের ডাক পরমাত্মাকে তুষ্ট করা আত্মমুক্তির অবিরত জিকির। ডাহুক রাতভর পরমাত্মাকে ডেকে তুষ্ট করতে পারে, কেননা তার মানবিক সীমাবদ্ধতা, পারিবারিক কিংবা সাংসারিক দুর্বলতা নেই। কবি তেমনি সর্বক্ষণ পরমাত্মার জিকির করতে পারেন না, কেননা মানবিক সীমাবদ্ধতা কবিকে দুর্বল করে রেখেছে। এজন্যই তিনি কান পেতে ডাহুকের ডাক শোনেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাহুক কবিতার মূল ভাব তোমরা জানলে। যদি ডাহুক কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা দেখতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলে ডিগ্রি সেকেন্ড ইয়ার বাংলা যে প্লেলিস্ট আছে সেখানে ডাহুক কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা দেওয়া আছে। পাশাপাশি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকেও তোমরা চাইলে লাইন বাই লাইন ব্যাখ্যাটা দেখে নিতে পারো। আর অবশ্যই লাইন বাই লাইন ব্যাখ্যাটা দেখে নিবে, তাহলে মূল ভাব যেটা এটা সহজে বুঝতে পারবে। এছাড়া আমি যেটা এখন তোমাদের পড়ে শোনাচ্ছি, ডাহুক কবিতার মূল বক্তব্য কিংবা যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমি যেখান থেকে পড়ছি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট nibritbangla.com। ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকেও দেখে দেখে পড়তে পারো। তো চলো এবার আমরা কথা না বাড়িয়ে ডাহুক কবিতার যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে পরীক্ষায় কমন উপযোগী সেই জিনিসগুলো একটু দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন? প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সালের প্রশ্নে এসেছিল। উত্তর হবে ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি আত্মমুক্তির প্রেরণার সাথে অথবা চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার প্রতীকের সাথে তুলনা করেছেন। উত্তর যে দুইটা আছে দুইটাই সঠিক, যে কোনো একটা তোমরা দিতে পারো। একটা হচ্ছে আত্মমুক্তির প্রেরণা, আর একটা হচ্ছে চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার প্রতীক, যে কোনো একটা দিলেই হবে। 2 নম্বর প্রশ্ন, ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে? এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সালে এসেছিল।
উত্তর হবে ডাহুকের সুরে শৃঙ্খল মুক্তির ইঙ্গিত থাকে, অদৃষ্ট লোকের অবিনাশী মহান শক্তির ইঙ্গিত থাকে। যে কোনো একটা উত্তর দিলেই হবে, তবে তোমাদের কাছে যেটা সহজ হয় সেটাই দিতে পারো। আমার কাছে মনে হয় যে শৃঙ্খল মুক্তির ইঙ্গিত এটাই সবচেয়ে সহজ লাগে, এটাই তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। 3 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় কবি সুরাপাত্র বলেছেন কাকে? উত্তর হবে ডাহুক কবিতায় কবি সুরাপাত্র বলেছেন ডাহুক পাখিকে। আরও একটা সহজ সিস্টেম বা সহজ নিয়ম তোমাদের বলে রাখি, ডাহুক কবিতা থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন, দেখবা যে প্রত্যেকটা উত্তরই কিন্তু ডাহুক পাখিকে কেন্দ্র করে হচ্ছে। তোমার যদি উত্তর জানা নাও থাকে, সেই ক্ষেত্রে ডাহুক পাখি রিলেটেড উত্তর দিলেও আশা করি সেগুলো হয়ে যাবে। তারপরেও তোমরা এগুলো পড়ে রাখবে, যাতে ভবিষ্যতে যেটাই প্রশ্ন আসুক না কেন সেটারই তোমরা অ্যান্সার করতে পারো। তো চলো আমরা বাকি প্রশ্নগুলো দেখি। 4 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় স্বপ্নের প্রবাল কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে ডাহুক কবিতায় স্বপ্নের প্রবাল স্বাধীন জীবন অর্থে ব্যবহৃত হয়েছে। 5 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় ডুবুরি ডুব দেয় কেন? উত্তর হবে ডাহুক কবিতায় ডুবুরি ডুব দেয় স্বপ্নের প্রবালের আশায়। 6 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় সমুদ্রের নীল ঝড় সাড়া তোলে কোথায়? উত্তর হবে ডাহুক কবিতায় সমুদ্রের নীল ঝড় সাড়া তোলে মৃত্যু অরণ্যের শিরে। 7 নম্বর প্রশ্ন, ইসলামী রেনেসাঁসের কবি কে? এটা একদম সহজ প্রশ্ন, সবাই পারবে। উত্তর হবে ইসলামী রেনেসাঁসের কবি ফররুখ আহমদ। 8 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় রাত্রির পেয়ালা উপচে পড়ে কোনটি? উত্তর হবে ডাহুক কবিতায় রাত্রির পেয়ালা উপচে পড়ে ডাহুকের সুর। এখানে একটা কথা বলে রাখি, আমরা অনেক সময় নামের ক্ষেত্রে আহমদ, আহমেদ, আহাম্মদ ইত্যাদি শব্দ ব্যবহার করে থাকি, তবে কবির নাম কবি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই লেখা উচিত। একটুও যদি ব্যতিক্রম করো তাহলে পরীক্ষক নাম্বার কেটে দিবে। এই জন্য ফররুখ আহমদ তিনি কখনো আহমেদ ব্যবহার করেন নাই, তিনি সবসময় আহমদ ব্যবহার করেছেন। এজন্য তার নামের শেষে অবশ্যই আমরা আহমদ এই শব্দটা ব্যবহার করব। 9 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় ঘুমের নিবিড় বনে শুধু সজাগ প্রহরী কে? উত্তর হবে ডাহুক কবিতায় ঘুমের নিবিড় বনে শুধু সজাগ প্রহরী ডাহুক। দেখছো কিভাবে ডাহুক কবিতায় বারবার ডাহুক আসছে? এজন্যই প্রথমেই বলছিলাম যে ডাহুক কবিতায় যে সমস্ত প্রশ্ন আসুক না কেন বেশিরভাগই ডাহুক পাখি কেন্দ্রিক। চলো 10 নম্বর প্রশ্ন দেখি। 10 নম্বর প্রশ্ন, বেতস বন শব্দের অর্থ কি? উত্তর হবে বেতস বন শব্দের অর্থ বেতের বাগান। 11 নম্বর প্রশ্ন, তনুমন শব্দের অর্থ কি? উত্তর হবে তনুমন শব্দের অর্থ দেহ মন। 12 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় কবি ছলনা খুঁজে পেয়েছেন কিসে? উত্তর হবে ডাহুক কবিতায় কবি ছলনা খুঁজে পেয়েছেন পাশা খেলায়। 13 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় অশরীরী সুর কোনটি? উত্তর হবে ডাহুক কবিতায় অশরীরী সুর ডাহুকের সুর। 14 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় বিশ্রান্ত শাখে ঘুমায় কে? উত্তর হবে ডাহুক কবিতায় বিশ্রান্ত শাখে ঘুমায় মৌমাছি। 15 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় ডাহুকের ডাক ভেসে আসে কিভাবে? উত্তর হবে ডাহুক কবিতায় ডাহুকের ডাক ভেসে আসে নিবিড় আচ্ছন্ন তিমিরের বুক চিরে। 16 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় ডাহুক পাখি কোথায় অশ্রান্তভাবে ডেকে যায়? উত্তর হবে ডাহুক কবিতায় ডাহুক পাখি রাত্রির অরণ্য তটে অশ্রান্তভাবে ডেকে যায়। 17 নম্বর প্রশ্ন, ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন কবে? উত্তর হবে ফররুখ আহমদ 1918 সালের 10 জুন জন্মগ্রহণ করেন। 18 নম্বর প্রশ্ন, গুলে বকৌলি কি? উত্তর হবে গুলে বকৌলি মধ্যযুগের বাংলা কাব্য। 19 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় কবি কাকে তৃষ্ণাদীর্ণ বলেছেন? উত্তর হবে ডাহুক কবিতায় কবি ডাহুক পাখিকে তৃষ্ণাদীর্ণ বলেছেন। 20 নম্বর প্রশ্ন, তৃষ্ণাদীর্ণ শব্দটির অর্থ কি? উত্তর হবে
তৃষ্ণাদীর্ণ শব্দের অর্থ হচ্ছে তৃষ্ণায় কাতর। 21 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় কবি কোন সুর চিনতে পারেন না? উত্তর হবে ডাহুক কবিতায় কবি রাত্রের বিরহের সুর চিনতে পারেন না। 21 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় কোন পাড়ার কথা বলা হয়েছে? উত্তর হবে ডাহুক কবিতায় ঘুমের পাড়ার কথা বলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আরেকটি কথা বলে রাখি, ডাহুক কবিতা থেকে কিংবা যে কোনো কবিতা থেকে যে প্রশ্নগুলোই আসুক না কেন, তোমরা সঠিকভাবে সব প্রশ্নেরই উত্তর দিতে পারবে তখনই যখন কবিতার প্রত্যেকটা লাইন তোমার মাথার ভিতরে থাকবে। অর্থাৎ তুমি প্রশ্নটি পড়লেই যাতে বুঝতে পারো যে এই প্রশ্নটা কোথা থেকে করা হয়েছে, কোন কবিতা থেকে করা হয়েছে। এই জন্য আমি বলবো, তোমরা যে বাংলা জাতীয় ভাষা বইটা আছে, অনেকেই তোমরা দেখি আমাদের স্টুডেন্ট যারা আছে এরা বেশিরভাগ বিভিন্ন ধরনের গাইড পড়ে। তো গাইড পড়বো অবশ্যই, তবে চেষ্টা করবো মূল বইটা আগে কভার করার জন্য। বাংলা জাতীয় ভাষার যে বইটা, বইয়ের দাম বেশি নাই, অল্প কিছু দাম আছে। তোমরা অবশ্যই মূল বইটা কিনে নিবে এবং সেখান থেকে প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা প্রবন্ধ, প্রত্যেকটা গল্প আগে লাইন বাই লাইন বেশ কয়েকবার রিডিং পড়ে ধারণা করে নিবে, আয়ত্ত করে নিবে নিজের ভিতরে। তাহলে দেখবা যে প্রশ্নই আসুক না কেন খুব সহজে উত্তর করতে পারছো। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। 22 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় কোন পাড়ার কথা বলা হয়েছে? উত্তর হবে ডাহুক কবিতায় ঘুমের পাড়ার কথা বলা হয়েছে। 23 নম্বর, ডাহুক কবিতার মূল সুর কি? উত্তর হবে ডাহুক কবিতার মূল সুর হলো বেদনাদীর্ণ কবি হৃদয়ের আরতি। 24 নম্বর প্রশ্ন, ফররুখ আহমদ এর সনেট সংকলন কোনটি? উত্তর হবে ফররুখ আহমদ এর সনেট সংকলন মুহূর্তের কবিতা। 25 নম্বর প্রশ্ন, মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থটি 1963 সালে প্রকাশিত হয়। 26 নম্বর প্রশ্ন, ফররুখ আহমদ মৃত্যুবরণ করেন কবে? উত্তর হবে ফররুখ আহমদ মৃত্যুবরণ করেন 19 অক্টোবর 1974 সাল। 27 নম্বর প্রশ্ন, ডাহুক কোন ধরনের কবিতা? উত্তর হবে ডাহুক প্রতীকাশ্রয়ী বা সাংকেতিক বা রূপক কবিতা। এখানে আমি 3টা ব্যবহার করেছি, তোমরা যে কোনো একটা ব্যবহার করবে, তবে আমার মনে হয় সবচেয়ে সহজ যেটা রূপক কবিতা, এটা দিলেই যথেষ্ট। তোমরা প্রতীকাশ্রয়ী কবিতাও দিতে পারো, সাংকেতিক কবিতাও দিতে পারো, বা রূপক কবিতাও দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। তবে আমি বলবো যে অবশ্যই রূপক কবিতাটা দিবে, এটা লিখতেও সহজ, বানানটাও সহজ, মনে রাখাও সহজ। 28 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় কে শৃঙ্খলমুক্ত পূর্ণ চিত্তের অধিকারী? উত্তর হবে ডাহুক কবিতায় ডাহুক পাখি শৃঙ্খলমুক্ত পূর্ণ চিত্তের অধিকারী। 29 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় দীর্ঘ রাত্রি কে একা জেগে রয়েছেন? উত্তর হবে ডাহুক কবিতায় কবি একা দীর্ঘ রাত্রি জেগে রয়েছেন। 30 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় ছায়াচ্ছন্ন গভীর প্রহরে কবি কিসের মুখোমুখি বসে আছেন? উত্তর হবে ডাহুক কবিতায় ছায়াচ্ছন্ন গভীর প্রহরে কবি বেদনার মুখোমুখি বসে আছেন। 31 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় কবি কাকে সুরাবাহী পাত্রভরা সাকি বলেছেন? উত্তর হবে ডাহুক কবিতায় কবি ডাহুক পাখিকে সুরাবাহী পাত্রভরা সাকি বলেছেন। 32 নম্বর প্রশ্ন, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সুরা শব্দের অর্থ হচ্ছে মদ, আর সাকি শব্দের অর্থ হচ্ছে যে নারী মদ পরিবেশন করেন তাকে সাকি বলা হয়। 32 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় কবির সব বেদনা, সব অভিযোগ কেন নির্বাক হয়ে আসে? উত্তর হবে ডাহুক কবিতায় কবির সব বেদনা, সব অভিযোগ ডাহুকের ডাক শুনে নির্বাক হয়ে আসে। 33 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় কবি কান পেতে কিসের ডাক শুনতে বলেন? উত্তর হবে ডাহুক কবিতায় কবি কান পেতে ডাহুকের ডাক শুনতে বলেন। 34 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় সুদুর্গম মূল হতে কে সুর তোলে? উত্তর হবে ডাহুক কবিতায় সুদুর্গম মূল হতে ডাহুক পাখি সুর তোলে।
35 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় কবি কাকে অশরীরী বলেছেন? উত্তর হবে ডাহুক কবিতায় কবি ডাহুক পাখিকে অশরীরী বলেছেন। 36 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় কি ম্লান হয়ে আসে? উত্তর হবে ডাহুক কবিতায় নীল জ্যোৎস্না ম্লান হয়ে আসে। 37 নম্বর প্রশ্ন, ডাহুক কবিতায় কি বনের ফাঁকে চাঁদ হয়ে আসে? উত্তর হবে ডাহুক কবিতায় বেতস বনের ফাঁকে চাঁদ হয়ে আসে। 38 নম্বর প্রশ্ন, ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন কোথায়? উত্তর হবে ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন তৎকালীন যশোর জেলার অন্তর্গত মাগুরার শ্রীপুর উপজেলার মাঝআইল গ্রামে। 39 নম্বর প্রশ্ন, ফররুখ আহমদ কোন বিষয়ে অনার্স পড়তেন? উত্তর হবে ফররুখ আহমদ দর্শন ও ইংরেজি বিষয়ে অনার্স পড়তেন। 40 নম্বর প্রশ্ন, ফররুখ আহমদ অনার্স পড়তেন কোন কলেজে? উত্তর হবে ফররুখ আহমদ অনার্স পড়তেন স্কটিশ চার্চ কলেজ এবং সেন্ট পল কলেজে। তিনি দুইটা কলেজে দুইটা বিষয়ে অনার্স করেছেন। স্কটিশ চার্চ কলেজে তিনি দর্শন শাস্ত্রে অনার্স করতেন, আর সেন্ট পল কলেজে ইংরেজি শাস্ত্রে অনার্স করতেন। 41 নম্বর প্রশ্ন, নৌফেল ও হাতেম কি জাতীয় গ্রন্থ? উত্তর হবে নৌফেল ও হাতেম ফররুখ আহমদ এর একটি কাব্যনাট্য। 42 নম্বর প্রশ্ন, ফররুখ আহমদ এর পিতা ও মাতার নাম কি? উত্তর হবে ফররুখ আহমদ এর পিতার নাম সৈয়দ হাতেম আলী এবং মাতার নাম রওশন আখতার জাহান। 43 নম্বর প্রশ্ন, ফররুখ আহমদ এর উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর হবে ফররুখ আহমদ এর উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম হলো সাত সাগরের মাঝি, সিরাজাম মুনিরা, মুহূর্তের কবিতা, হাতেম তাই এবং হে বন্য স্বপ্নেরা। 44 নম্বর প্রশ্ন, ফররুখ আহমদ এর কয়েকটি উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থের নাম লেখো। উত্তর হবে ফররুখ আহমদ এর কয়েকটি উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থের নাম হলো পাখির বাসা, হরফের ছড়া, চাঁদের আসর, ফুলের জলসা, ছড়ার আসর এবং নতুন লেখা। 45 নম্বর প্রশ্ন, ফররুখ আহমদ কর্মজীবন শুরু করেন কি হিসেবে? উত্তর হবে ফররুখ আহমদ কর্মজীবন শুরু করেন সাংবাদিক হিসেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ডাহুক কবিতার মূল বক্তব্য এবং পরীক্ষায় কমন উপযোগী অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আশা করি পোস্টটি বা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এগুলো পরবর্তীতে রিভাইজ করার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবে তোমাদের সোশ্যাল মিডিয়া টাইমলাইনে। আর তাছাড়া যারা আমার ভিডিও আজকেই প্রথম দেখছো, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমার ওয়েবসাইটটাও ভিজিট করার জন্য। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।